কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, বান্ধবীরা অপেক্ষা করছে, বাইরে যাচ্ছি। কিন্তু তোর তো বেরোনো হবে না, তোর বাবার কড়া হুকুম, বাড়ি থেকে বের হতে পারবি না। কি? ইটস টু মাচ দাদি। আর যদি চাঁদ ওঠে তবে কালির, আর আজ আমি বাইরে বেরোতে পারবো না। সে তো বুঝলাম, কিন্তু বাড়ির সামনে যে আর এক চাঁদ উঠে বসে আছে, তার ভয়েই তো আব্বাস তোকে বাইরে বের হতে দিতে চায় না। কি করেছে চাঁদ? কি এমন করেছে যে আমি বাইরে বের হলেই সর্বনাশ হয়ে যাবে? বলিস কি, তোর কলেজে ঢুকে তোকে প্রেমের প্রস্তাব দিয়েছে? ওটাই তো ভুল করেছে। ওসব প্রেমের প্রস্তাব না দিয়ে সোজা কিডন্যাপ করে নিয়েছে তো আমাকে। তাহলেই বাবার উচিত শিক্ষা হতো। কি বলিস এসব? ছি ছি ছি। কেন বলবো না? আমি কি মানুষ নই? আমি কি কয়েদি যে আমাকে গার্ড দিয়ে কলেজে পাঠানো হয়, গার্ড দিয়ে কলেজ থেকে আনা হয়? আমার বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করে। লক্ষ্মী সোনা, তোর বাবাকে তো তুই জানিস, কটা দিন একটু সহ্য কর, তারপর আমি ব্যবস্থা করব। কি করবে তুমি? তোমার সাহস আছে বাবার মুখের উপর কথা বলার? সময় আসুক, তখন দেখবি। আমি তো শুধু তোর দাদি না রে, তোর মাও তো আমি। সেই ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর জন্য আমি পারি না এমন কিছু নেই রে। কি? চাঁদ উঠেছে? আমি চাঁদ দেখতে ছাদে যাই। এসব কি হচ্ছে আব্বাস? আমাকে কি জিজ্ঞেস করছিস মা? এই নির্লজ্জ বেহায়াকে জিজ্ঞাসা কর। আরে একটা গুন্ডা ক্রিমিনাল যার জন্মের ঠিক নেই, তার ডাকে বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। আমি কারো ডাকে বাইরে যাইনি, ঈদের চাঁদ দেখতে গিয়েছিলাম। ঈদের চাঁদ? আমার চোখে ধুলো? এক মিনিট, তোর নাতনিকে স্পষ্ট করে বলে দে মা, ওই জন্ম পরিচয়হীন বেজাতের সাথে ওর কোনো সম্পর্ক আমি সহ্য করব না। দাদিকে বলছো কেন? কেন হাত তুলেছ আমার উপর? আমরা তোকে ডেকে আনিনি। তাবু গেড়ে বসে আছে চাঁদ, প্রেম নিবেদন করেছে চাঁদ। যাও, সাহস থাকলে শক্তি থাকলে যাও, সরাও ওকে বাড়ির সামনে থেকে। কি কি তুই আমাকে চ্যালেঞ্জ করিস? হ্যাঁ করি, কারণ চাঁদকে তুমি না চিনলেও আমি চিনেছি। তোমার লোকজন, আইন, পুলিশ সব নিয়ে যাও, দেখাও তোমার শক্তি, যাও। ঠিক আছে, দেখ কি করি। টাইগার, টাইগার, টাইগার! এ তুই কি করলি চাবনি? আব্বাসকে এভাবে খেপিয়ে দিলি? যদিও খুন খারাপি করে বসে, করুক, শেষ হয়ে যাবে চাঁদের কাহিনী। আর চাঁদ যদি জিতে, তো চাঁদকে নিয়ে শুরু হবে আমার নতুন কাহিনী। ওই আমার বাড়ির সামনে তাঁবু টাঙিয়েছিস কেন? মজনু, যা বলার তুই বল। ওসব চুনোপুটির সাথে আমি কথা বলি না। হয় আমিই যাই। আমাগো ইচ্ছা হইছে তাবু টাঙাইছে, আমনের ইচ্ছা হইলে আমনও টাঙাইলেন। আমাগো লগে আলো বাতাস খান। আলো বাতাস? তোর আলো বাতাস আমি কালো বাতাস করে দিচ্ছি। টাইগার! জি বস। টাইগার, কি ভাবছিস? আরে ওদের তাবু ভেঙে দে। বস, কালকে মাত্র ঈদটা গেল, আজকে আমি হাসপাতালে যাইতে চাই না। তোদের সব কটাকে চাপকে পিঠে ছাল তুলে দেবো। বুইরা আড্ডিতে এত কষ্ট সহ্য হইবে না। তাছাড়া আমাগো তাবু ভাঙবেন কোন যুক্তিতে? গস ফিতা দিয়ে মাইপিয়া দেখেন, আমাগো তাবু আমনের বাড়ির গেট থেকে 70 ফিট দূরে। তার মানে আমাগো তাবু সরকারি জায়গায়, তার মানে এজমালি জায়গায়। রাস্তার পাশের এজমালি জায়গায় আমি নাচমু, গামু, কানমু, দরকারে পাদ মারমু, তাতে আমনের কি? ভাগেন, তাবু সরামু না। কি করতে পারেন করেন গিয়া। কি করতে পারি দেখ, তোদের চেয়ে বড় মস্তার খবর দেবো আমি। চাঁদের চাইতে বড় মাস্তান এই শহরে কেডা? কি কয়? আছে আছে, আমার একটা ফোন পেলেই ছুটে আসবে। আরে বেয়াই, এত অস্থির হচ্ছেন কেন?
আপনার মেয়ে চাঁদনির সাথে আমার ছেলে জাফরের বিয়ের কথা তো পাকা হয়েই আছে। আরে রাখো তোমার পাকা, এদিকে সব ফাঁকা হয়ে যাচ্ছে। তোমার পাকারে কাঁচা করে চাঁদনিকে যেদিন খাঁচায় ভরে নিয়ে যাবে সেদিন কাঁচা খুলে এনেছো। আরে বিয়াই, আমাদের সঙ্গে টেক্কা দেয় এমন লোক এই শহরে কে আছে? ভুলে যাচ্ছেন কেন? আমি হচ্ছে ক্রিমিনাল, আর আমার ছেলে জাফর মানে আপনার মেয়ের জামাই হচ্ছে পুলিশের ওসি। ওকে মেরেছিস কেন? ড্যাড, ওর কত বড় সাহস! ও আমার চাঁদনির দিকে নজর দিয়েছে, তাই আমি ওকে তোমার কাকের খাদ্য বানিয়ে দিলাম। এটাকে কাকের খাদ্য বানিয়েছিস, আরেকটা কাকের খাদ্য এখন আব্বাসের বাড়ির সামনে তাবু গেড়ে বসে আছে। মানে? তোর শ্বশুর ফোন করেছিল, চাঁদ নামে একটি ছেলে চাঁদনিকে প্রেমের ফাঁদে ফেলে ঘর থেকে বের করে নিয়ে যেতে চাইছে। এখন সে নাকি তার লোকজন নিয়ে ক্রিকেট খেলছে। চাঁদনিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। दाने दाने पे लिखा है खाने वाले का नाम और मास्टर प्लान पे लिखा है ओसी जाफर का नाम। ও যত বড় খেলোয়াড়ই হোক, ওকে আমি ক্যাচ আউট করবই। গুড ক্যাচ। রাখ তোর ক্যাচ ক্যাচানি। এখানে চাঁদকে? আপনার তো চশমার দরকার ওসি সাহেব। মানে? চাঁদের সামনে দাঁড়িয়েও চাঁদ দেখতে পাচ্ছেন না? ও, তুই তাহলে চাঁদ? তুই কোথাকার ফাঁদ? কি তুই আমার সাথে তুই তুকারি করছিস? কারণ তুইও আমার সঙ্গে তুই তুকারি করছিস। তোর মতো হেরোইনের দালালের সাথে? দালাল না, লাভার, হিরোইনের লাভার। এইখানে হিরো, বাড়ির ভেতরে হিরোইন, মাঝখানে জিরোইন করাটা ঠিক না। চুপ! আমার ইনফরমার তোর কাছ থেকে হিরোইনের পোটলা কিনে আমাকে খবর দিয়েছে। আমি এসেছি তোকে সার্চ করতে। দেখাইতেছি মজা। যার মুখে যা মানায়। আমি বলছি হিরো হিরোইনের কথা, আর ও বলছে নেশার কথা। নে সার্চ কর। दाने दाने पे लिखा है खाने वाले का नाम और पोटला पोटला पे लिखा है बेचने वाले का नाम। আহা, পিস্তলটাও ঠিক মতো রাখতে শিখিসনি। চুপ চুপ! হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ! হাত তোল। কোথায় গেল? পুড়িয়েটা গেল কোথায়? কি হলো? পাওয়া গেল? ওটা যার মাল তার কাছেই আছে। আমি দেখাচ্ছি। আইনের পোশাক পরে হেরোইন বেচে বেড়ায় কে? কে এটা? কি পিস্তল দেখিয়ে লাভ নেই। তুই যা করেছিস তা মোবাইলে ভিডিও করা আছে। আমি যা করেছি তাও দেখবি। এই দেখ, তোকে আমি দেখে ছাড়বো, ক্রস ফায়ারে দেবো তোকে। আমি দেখতে চাই তুই কত বড় শেয়ান। একবার হাত করা পড়িয়ে নেই। কেউ আসবি না, কেউ আসবি না। খবরদার, খবরদার! আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা। বস কইলেন বেরিবাজের রাজত্ব দিবেন, কিন্তু এই কোনখানে নিয়ে এলেন? আমার পথের কাটা সরাবি তুই।
আর পুলিশের ঝামেলা থেকে তোর পথ পরিষ্কার রাখবো আমি। বেরিবাদের চাঁদ আমার পথের কাটা। চাঁদকে খতম করলে আমারও লাভ, তোরও লাভ। বেরিবাদের রাজা হবি তুই। খেয়ে পারবি না? কি কোন বস, আইন যখন বেআইনের পাশে এসে খাড়াইছে তখন একটা কেন 10টা লাশ ফালায় দিমু 5 মিনিটে। রাস্তার পাশেই দেখবি চাঁদের তাবু, তাবুর উপর ঝাঁপিয়ে পড়বি। যে বাধা দিতে আসবে তারই ফিনিশ করে দিমু। জাস্ট আউট। এই চল। दाने दाने पे लिखा है खाने वाले का नाम, और कोप कोप पे लिखा है मरने वाले का नाम। অ্যারেস্ট হিম। কেন? আমি কি করেছি? তুই রাস্তায় তাবু গেড়ে প্রকাশ্য দিবালোকে এইসব অস্ত্র নিয়ে মানুষের সাথে গুন্ডামি করছিস। আমি কোনো গুন্ডামি করিনি, এসব তোর কারসাজি। চুপ, একদম চুপ। এই সমস্ত অস্ত্রপাতি গাড়িতে তোলো, আর সব কটাকে ছেড়ে দিয়ে শুধু ওকে নিয়ে যাও। চল। अस्सलाम वालेकुम শ্বশুর আব্বা। दाने दाने पे लिखा है खाने वाले का नाम, और प्लान प्लान पे लिखा है ओसी जाफर का नाम।